আজকে আমি বানাচ্ছি পেটা পরোটা আর ঘুগনি। তার জন্য আমি সারা রাত্রি ভিজিয়ে রাখা মটরগুলো আগে সেদ্ধ বসিয়ে দেব। মটরটা সেদ্ধ হতে হতে আমি এখানে ময়দাটাকে মেখে নেব পরোটা বানানোর জন্য। তার জন্য এখানে আমি 2 কাপ ময়দা, সামান্য নুন আর ময়ানের জন্য সামান্য তেল মিশিয়ে নিচ্ছি। এটাকে ময়দার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ছোটোবেলায় শীতের সকালে এই জলখাবারটা আমরা খুবই খেতাম। এখন আর অতটা বানানো হয়ে ওঠে না, তবে আজকে ভাবলাম এটাই জলখাবারে বানাই আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এবার ময়দাটাকে ময়ানের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এটাকে আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব। ময়দাটাকে আমি খুব বেশি নরমও করব না, আবার খুব শক্তও না। এইবার ময়দাটা মাখা হয়ে গেলে ওর উপর দিয়ে একটুখানি তেল মাখিয়ে ওটাকে এখন ঢাকা দিয়ে আমি রেখে দেব। আচ্ছা, মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা মিশিয়ে নিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব। আদা আর লঙ্কাটাকে খুব মিহি করে বাটবো না, একটু গোটা গোটা রাখবো। আর এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নেব। আমি আলুটা ভাজার সময় এর মধ্যে খানিকটা নুন দিয়েছিলাম আর মটর সেদ্ধর মধ্যেও আমি নুন দিয়েছি, তাই আর নুন মেশাবো না, তাহলে নুনের পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 5-7 মিনিট মতো রাখবো। তারপরে ঢাকনা খুলে এটাকে নামানোর সময় এর মধ্যে খানিকটা গরম মশলা বাটা দিয়ে তারপরে নামিয়ে নেব। এইবার পরোটা বানানোর জন্য লেচিগুলোকে বানিয়ে নেওয়ার পালা। এবার আমি লেচিগুলোকে ছোট ছোট লুচির মতো প্রথমে বেলে নেব। নিয়ে তার মধ্যে সামান্য সাদা তেল, খুব বেশি না, এক চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ ময়দা দিয়ে দেব। আমি সব কিছুর পরিমাণই মোটামুটি লিখে দিয়েছি। এবার কিছু কম বেশি স্বাদের উপর নির্ভর করবে। এই ময়দাটাকে এইভাবে মাখিয়ে নেওয়ার পরে লেচিগুলোকে এইভাবে রোল করে নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপটে চেপটে বানাতে হবে। এগুলো বানানো খুবই সহজ। এইভাবে আমি আরও যে ময়দাটুকুনি আছে সেটাকে এইভাবে লেচি বানিয়ে নেব। আগে সবগুলোকে বানিয়ে নেব, তারপরে আমি আবার একটা একটা করে বেলে সেগুলোকে ভাজবো। এবার পরোটাগুলোকে বেলার জন্য আমি আবার খানিকটা তেল নিয়ে নিলাম। এইভাবে তেলটা একটু বেশি দিতে হবে এবং হাতে একটু ভালো করে চাপ দিয়ে এবং এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলতে হবে। একটা বেলা হয়ে গেছে। এবার আমি তাওয়াতে এটা ততক্ষণ সেঁকতে দিয়ে আর একটা বানিয়ে নেব। এইভাবে আমি একটা করে সেঁকবো আর অন্যদিকে আর একটা করে বেলতে থাকবো। পরোটাটা 2 পিঠই ভালোভাবে লাল হয়ে গেছে, ওই জন্য এবার আমি এর মধ্যে তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এটাকে একটুখানি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে যাতে এটা ক্রিস্পি হয়। আপনারা চাইলে একটা করে না ভেজে 2-3টেও একসাথে ভাজতে পারেন। এবার আমি সবগুলো ভেজে নিয়েছি এবং এটাকে থালায় নিয়ে এইভাবে 2 হাত দিয়ে ভালোভাবে পরোটাগুলোকে প্রেস করে ফাটিয়ে নিলেই আমাদের পেটা পরোটা রেডি। এবার এটাকে ছোট ছোট করে ছিঁড়ে নেব, যেভাবে দোকানে বিক্রি করা হয়। তারপরে ঘুগনির সাথে পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা সবাই অবশ্যই বাড়িতে বানাবেন এবং যদি সবার এই ভিডিওটা ভালো লাগে তাহলে এটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।